আচ্ছা স্যার, বলো। স্যার আপনি এই আজকে কি একটা পোস্ট করছেন, কি নিয়ে এটা ভালো তো বুঝি নাই। তোমরা ওটা কপি করে পোস্ট করো। অনেকে করছে কি, কারোর নামটা নিয়ে তার ছবিটা নিয়ে একটা সেকেন্ড আইডি খুলছে। সেকেন্ড আইডি খুলে এরকম তো সেই সব কবে থেকেই হইতেছে। এখন বেশি আর হচ্ছে। আমার সবচেয়ে বড় কথা, প্রোফাইল লক করা থাকলে আর স্ক্রিনশট নেওয়া যায় না। আমি লক করে রাখছি। হ্যাঁ হ্যাঁ, প্রোফাইল লক করে রাখ। নিয়ে করছে কি, দেখা গেল যে রাজনৈতিক বক্তব্য দিতে হবে, নিজেরটা থেকে না দিয়ে অন্য হ্যাঁ মানুষেরটা হ্যাঁ, থেকে দিচ্ছে, দিয়ে ওই তার প্রচারটা হয়ে গেল আর ওই মানুষ বিপদে পড়লো। এখন আরেকটা দেই তোমাদেরকে, আরেকটা পোস্টিং দেই তোমাদের গ্রুপে দেই, এটা হ্যাঁ গ্রুপে দেই, বাসায় খবর দিয়ে ছড়িয়ে দিবে খবরটা তারা। কিসের স্যার? কোভিড-19 কি পরিমাণ বাড়ছে, এই দেখো গ্রুপে দিয়ে দিলাম খবরটা, বাসায় জানাবে। সবাই সাবধান, কোভিড এর অবস্থা কিন্তু সেকেন্ড হ্যাঁ ফ্লো স্যার, খুব খারাপ, এখনকার কোভিডটা না ইয়ং জেনারেশনের উপর বেশি অ্যাটাক খুব করতেছে। খারাপ, খুব খারাপ। এখন সবাই লাগাবে না, সাবধানে থাকো। তো এটা বলিস, উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন অন এপ্রিল 23, 1564 ইন ড্যাশ ভিলেজ অফ স্ট্র্যাটফোর্ড। কি লিখেছ? এটা খুব সহজ, বলো। হ্যাঁ, কি হবে বলো? দা দিয়েছে কেন? আমরা কি স্ট্র্যাটফোর্ড অন এভন সম্পর্কে আগে কিছু বলেছি? স্যার, উপরে এ দিতে হবে। তুমি যখন তোমার দাদু বাড়ির কথা বলবা, আমার দাদু বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার একটি গ্রামে, পাবনা শহরের বা শাহজাদপুরের একটি গ্রামে, ঠিক আছে, পুরান ঢাকার একটি অঞ্চলে, এরকম বলবা, তাই না? একটি, ওই অঞ্চলটা সম্পর্কে আগে বলি নাই, যদিও ওটা আমাদের পরিচিত জায়গা বা অপরিচিত জায়গা হতে পারে। ইন এ ভিলেজ অফ স্ট্র্যাটফোর্ড অন অ্যাভন ইন ড্যাশ কান্ট্রি অফ ওয়ার্কশায়ার। এই জায়গা কান্ট্রিটা ইজ সো মাচ নোন টু অল। বাংলাদেশটা আমি বলবো যে ইন বাংলাদেশ, ইন দ্য কান্ট্রি অফ বাংলাদেশ, ইন এ কান্ট্রি অফ বাংলাদেশ বলবো না। বাংলাদেশ সেই অবস্থায় নাই এখন যে ইন এ কান্ট্রি বলতে হবে, ইন দ্য কান্ট্রি। বাংলাদেশ পরিচিত, মোস্ট অফ দ্য কান্ট্রিজ আর নোন, ওয়েল নোন ইন দিস ডিজিটাল এজ। সব কান্ট্রি সবাই মোটামুটি চিনে, ইন দ্য কান্ট্রি, ঠিক আছে। কিন্তু ভিলেজটা ভিতরে কহিন কোনো গ্রাম হতে পারে, এই জন্য আমরা ওটা দেবো। আর ইন দ্য কান্ট্রি অফ ওয়ারউইকশায়ার, হিজ ফাদার জন শেক্সপিয়ার ওয়াজ ড্যাশ ফার্মার সান। কি হবে বলো? এখানে ভুল করে লিখেছি আমি, এটা বি হবে, আমি ঠিক করে দিই, তোমরা স্ক্রিনশট নিও। এটা হবে বি। হ্যাঁ, ওয়াজ ড্যাশ ফার্মার সান, কি হবে? was a farmer's son who came to dash Stratford. কি হতে পারে? স্ট্র্যাটফোর্ডটা কি? স্ট্র্যাটফোর্ডের জায়গা, এই যে ইনে পরে কি দিয়েছিলেন কান্ট্রির আগে? ইন দা কান্ট্রি, কারণ এখানে কান্ট্রি হিসেবে বলেছে, কিন্তু এখানে কেম টু ড্যাশ স্ট্র্যাটফোর্ড। কেম টু ড্যাশ স্ট্র্যাটফোর্ড মানে হচ্ছে কেম টু কি স্ট্র্যাটফোর্ড হবে বলো? কি দিব এখানে? স্ট্র্যাটফোর্ড জায়গার নাম। কোন আর্টিকেল বসিয়েছো এখানে? বলে ফেলে একটা, তুমি যা চিন্তা করে বসাইছো তাই বলো। কোনটাতে? নাম্বার ডি। স্যার এবিসি। এখানে কিছুই দেওয়ার প্রয়োজন নাই, এটা জায়গার নাম, ঠিক আছে। আমি বলবো না যে হ্যাঁ, আমি বলবো প্রয়োজন নাই, তো এটা তো জায়গার নাম, এটা ক্রস হবে। আমি বলবো না যে হু কেম টু দা ধানমন্ডি ইন ঢাকা, তাই বলবো না আমরা হি কেম টু ধানমন্ডি ইন ঢাকা, তাই না? তেমনি হু কেম টু স্ট্র্যাটফোর্ড
about 1531 1531 সালে যিনি এসেছিলেন স্ট্যাটফোর্ডে, এখানে ক্রস দাও, and began to prosper as dash trader in corn, এটা কি হবে? কি নাম্বার? What's the answer? Tell me. স্যার এ দিয়েছে, In a trader, as a trader, যিনি একজন একজন ব্যবসায়ী, ব্যবসায়ী শস্য হিসেবে ব্যবসায়ী। শস্য, হুইট, গম, লেদার, চামড়া, এগ্রিকালচার, অন্যান্য কৃষি পণ্যের ব্যবসায়ী তিনি। His mother Mary Arden was dash daughter of dash prosperous farmer. সবাইকে আমরা প্রথম পরিচয় করাই দিচ্ছি, অতএব সব এ দিয়ে, আর ভাওয়েল থাকলে এন দিয়ে। ওয়াজ এ ডটার অফ এ প্রসপারাস ফার্মার, একজন সমৃদ্ধশালী ফার্মারের কন্যা ছিলেন, ঠিক আছে? ওয়াজ এ ডটার অফ এ প্রসপারাস ফার্মার, ডিসেন্ডেড ফ্রম ড্যাশ ওল্ড ফ্যামিলি। ডিসেন্ডেন্ট মানে কে পারে বলো? ডিসেন্ডেড হচ্ছে অবরোহণ, দ্যাট ইজ নেমে আসা, বেরিয়ে আসা বা নেমে আসা, ঠিক আছে? ডিসেন্ডেডের অপোজিট ওয়ার্ড কে বলতে পারবে? গেস করে বলো দেখি। স্যার রাইজ, স্যার কি? উপরে ওঠা। আরেকটা যদি সহজ কিছু বলতে চাই ডিসেন্ডেন্টের জন্য, অ্যাসেন্ডেন্ট। অ্যাসেন্ডেন্ট, ঠিক আছে? অ্যাসেন্ডেন্ট হচ্ছে আরোহণ করা। হি অ্যাসেন্ডেড দ্য কিংডম, ঠিক আছে? দ্য কিং অ্যাসেন্ডেড দ্য পাওয়ার, সেই রাজা সেই তার ক্ষমতায় আরোহণ করলেন, ঠিক আছে? আর ডিসেন্ডেড হচ্ছে অবহরণ, অর্থাৎ নেমে আসা। ডিসেন্ডেড ফ্রম ড্যাশ ওল্ড ফ্যামিলি, তাহলে কি হবে এখানে? এখানে প্রথম পরিচয় করে দিচ্ছি এইচ নাম্বার, একটি পুরাতন পরিবার বলবো, প্রাচীন পরিবার, অ্যান, এবার ভাওয়েল আসছে তাই অ্যান, অ্যান ওল্ড ফ্যামিলি অফ কিসের? মিক্সড অ্যাংলো স্যার স্যাক্সন। জি নাম্বার কি দিয়েছিলেন? জি দিয়েছি এ, a prosperous farmer descended from an old family of mixed Anglo-Saxon and Norman blood. Anglo-Saxon এবং নরমান ব্লাডের থেকে একটা মানে পুরো প্রাচীন পরিবারের মানুষ, পরিবার থেকে নেমে আসছিল বা বেরিয়ে এসছেন, হ্যাঁ, এই কন্যা যিনি তা শেক্সপিয়ারের মা। ইট ইজ জেনারেলি বিলিভ দ্যাট, এটা সাধারণত ইয়ে করা হয়, বিশ্বাস করা হয়, নাইদার ড্যাশ পোয়েটস মাদার, কি হবে বলো? আমরা যখন যার কথা বলছি তিনি কে? উইলিয়াম শেক্সপিয়ার। এই পোয়েট কাকে বোঝাচ্ছে? উইলিয়াম শেক্সপিয়ারকে বোঝাচ্ছে। শেক্সপিয়ারকে আমরা আগে উল্লেখ করেছি, তিনি পরিচিত, এখানে নাইদার দা দিতে হবে। ওই কবির মা, নাইদার দা পোয়েটস মাদার, দা দাও যে আই নাম্বার, নর হিজ ফাদার কুড রিড অর রাইট। In 1582, 1582 সালে শেক্সপিয়ার ম্যারিড অ্যানি হার্থাওয়ে। শেক্সপিয়ার 1582 সালে হার্থাওয়েকে বিবাহ করেন। দ্য ডটার অফ ড্যাশ পিজেন্ট ফ্যামিলি, এটাও পরিচয় করে দিচ্ছি প্রথম। দ্য ডটার অফ, কন্যা, কোথাকার কন্যা? দ্য ডটার অফ এ পিজেন্ট ফ্যামিলি, একটি কৃষক পরিবারের কন্যা, ঠিক আছে? দ্য ডটার অফ এ পিজেন্ট ফ্যামিলি। She was 8 years older than Shakespeare. শেক্সপিয়ারের চাইতে 8 বছরের বড় ছিলেন। বুঝা গেছে? কে কে বুঝো নাই বলো? স্যার এটার আনসার দেওয়া নাই এটার আনসার দেওয়া আছে, স্যার। আনসার মিলিয়ে নাও। আমার বলার সাথে কিছু ভ্যারি করে, আগেরটা যেমন ভ্যারি করছিল, একটা দেরি ছিল, আমি ক্রস দিয়ে দিয়েছিলাম, ভ্যারি করলে আমাকে জিজ্ঞেস করো। দেখো আনসারটা স্ক্রিনশট নিয়ে তোমাদের আনসারের সাথে মেলাও, আমি যা বললাম তার সাথে মেলাও।
বুঝেছ? হ্যাঁ স্যার। ওকে, মিলেছে মিলেছে তো না? স্যার এফ নাম্বার আপনি বলেছিলেন এ, আচ্ছা, এখানে যাই আছে দা। যাই যাই এফ নাম্বারে যাই। Arden was the daughter of prosperous family. That was a daughter of prosperous family. Oh yes, এখানে আমার ভুল হয়েছে। একজন পুত্র একজন সান এরকম বলা যায় না, পুত্র সান নির্দিষ্ট জন, ঠিক আছে? আর পরিবার একটি পরিবার এটা বলা যায়, একজন কৃষক এটা বলা যায়। হ্যাঁ, এটা এটা দি বানায় দাও, এফ নাম্বারে দি করে দাও, দা দা ফার্মার। ওকে, আমরা এখানে এফ নাম্বার কি হবে? দা দা দিয়েছি। আমরা এখানে পড়তে গিয়ে একটা শব্দ পেয়েছি, অ্যাংলো সেকশন পেয়েছি। অ্যাংলো সেকশন শব্দটা হচ্ছে তোমার ইংল্যান্ড শব্দটা আসছে ওখান থেকে। হ্যাঁ, তো এই জাতীয় এক সময় দেখা গেছে যে এদের যে ইতিহাসটা আমরা দেখতে যাই, তেমনি ভাবেই আগে যে জাতিরা ছিল তাদের দ্বারা কোথাও না কোথাও থেকে বিতাড়িত হয়ে আবার কোথাও এসে বসত বাড়ি করেছেন, এরকম ছিল। হ্যাঁ, মানে হিস্ট্রি অফ ইংল্যান্ড পড়লে পাওয়া যায়। তো ওই রকম ভাবে এই নামটা অ্যাংলো সেকশন আসছে। হ্যাঁ, তো অ্যাংলো সেকশনের অ্যাংলো থেকে কিন্তু ইংল্যান্ডবাসী শব্দটা আসছে, ইংল্যান্ডটা। অ্যাকচুয়ালি আমাদের লিটারেচারকে বলি যে মিরর অফ লাইফ, জীবনের দর্পণ। তো আসলে এটা দর্পণ। হ্যাঁ, এবং এই দর্পণে যারা লেখাপড়া জানে, পড়া জানে বলে সেই সুবাদে সে পড়ার সুযোগ পায়, কিন্তু এমন নয় যে এটা যে নিরক্ষর ব্যক্তি তার কোনো অবস্থান নেই, তারও অবস্থান এখানে আছে। যে কোনো একটা সমাজের যে কোনো ভাষার জন্য একটা ভূমি আছে, তাই না? আমাদের বাংলা ভাষার জন্য বাংলা ভূমিটা আছে, বাংলাদেশ আছে, পশ্চিম বাংলা আছে, আরো অন্যান্য জায়গা আছে, বাংলা ভাষা আছে এখানে। তো এই বাংলা ভাষাটা আমরা কোথা থেকে আসছে? আমাদের বাঙ্গাল জাতি ছিলাম আমরা। বাঙ্গাল জাতি কোথেকে আসছে? আমরা দ্রাবিড়, আর্য এদেরই পরবর্তী একটা রূপ আমাদের বাঙ্গাল জাতি। ওখান থেকে আমরা বাঙালি হয়েছি, তখন আমাদের ভাষাটা বাঙ্গালা ভাষা, বাংলা ভাষা হয়ে গেছে, তাই না? সেই ভাষা থেকে আমাদের লিটারেচারটা কোত্থেকে আসছে? লিটারেচার হচ্ছে যে আর কিছুই না, যখন যা দেখছে, যে সময়ের মানুষ ওরা লিখে ফেলছে। প্রতিটা যুগের মধ্যে কিছু মানুষ আছে যারা জিনিসটাকে অ্যাডাপ্ট করে লিখে ফেলতে পারে, ঠিক আছে? তাই দেখবা যে আমাদের ইতিহাসটা দেখো, ওই লেখার মধ্যে আমাদের সমাজটা কেমন ছিল, ওই সময়ের মানুষরা কি করত, এটা উঠে আসে, ইতিহাস থেকেও আসে। তো ইতিহাস হচ্ছে অনেকটা একটা বডির স্কেলেটন বা কঙ্কালের মতো, অর্থাৎ যা আছে ঠিক তাই বলবে, একটু ভিন্ন করে রসিয়ে রাশিয়ে বলবে না। আর এর উপরে হাড়ের উপরে গোস্ত, রক্ত দিয়ে, চামড়া দিয়ে সুন্দর একটা মানুষ তৈরি করলে যা হয় ঠিক তাই হচ্ছে সাহিত্য। তখন মানুষের চেহারা এক একজন এক এক রকম হয়, তাই না? সাহিত্যটা তাই। এবং স্কেলেটন স্টাডি সবার ভালো লাগে না, ডক্টরের যারা হয় তারা ছাড়া আমরা সাধারণ মানুষরা কোনো সময় কঙ্কাল নিয়ে পড়তে যাব না, আমাদের ভয় লাগবে, কাঠখোট্টা লাগবে, ভালো লাগবে না। কিন্তু আমাদেরকে যদি প্রতিটা কঙ্কালের উপরে রক্ত মাংসতে মানুষ তৈরি করে দেওয়া হয়, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষগুলিকে দেখবো। হ্যাঁ, দেখবে রাস্তায় কিন্তু তোমরা মানুষ খেয়াল করো, এটা খেয়াল করে, মনের অজান্তে খেয়াল করো, তোমাদেরকেও মানুষ খেয়াল করে। এবং খেয়ালটা খুব বেশি প্রকাশ পায় যখন দেখবা যে আমরা এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে বেশি যাই। যেমন শহর অঞ্চল থেকে গ্রামে গেলে দেখবা গ্রামের মানুষরা খুব তাকিয়ে থাকে, কিন্তু শহরের মানুষের পোশাক আশাক কথাবার্তা একটু ভিন্ন রকম বলে মানে দাঁড়িয়ে অবজার্ভ করছে, ডাইরেক্ট গোপনে করছে তাও না, কারণ ওরা তো অনেক সহজ সরল, অবজার্ভ করছে, তুমি হাঁটছো চলছো তোমার সব দেখছে, তোমাকে চিনে না কিন্তু তোমাকে দেখছে, দাঁড়ায় দাঁড়ায় দেখছে। তো এই জিনিসটা আমরা করি আর কি, আমরা গ্রামের মানুষ অনেক সময় অবজার্ভ করি শহরে। তাহলে আমরা যখন কোনো একটা ইতিহাসের সাথে সাহিত্য যুক্ত করে দিব, তখন আমরা ওটার রং রস রূপটা পাবো, তাই সাহিত্য। হ্যাঁ, এই জন্য কোনো একটা জায়গার সাহিত্য পড়া মানে ওই ইতিহাসের একটা অংশ পড়া, একটু রূপক আকারে পড়া, কল্পনা করে পড়া। হ্যাঁ, আমাদের সময়ে এক সময় ছিল না, শরৎচন্দ্রের সময় পড়লে কি দেখবা, শরৎচন্দ্রের সময়ে আমাদের দেশে তখন সতীদাহ প্রথা ছিল, ওইটাকে বন্ধ করা হলো পরবর্তীতে, ঠিক আছে? আমরা যদি পড়ি, তোমার কি নাম, নেতাজি সুভাষ চন্দ্রের কথা পড়ি,
সুভাষচন্দ্র সময়ে আমরা দেখেছি যে জগদীশ সরি রামমোহন রায়, তারপরে অন্যান্য গুণী ব্যক্তিরা তারা বিবাহ সতীদাহ প্রথাগুলি বন্ধ করেছেন, বিবাহ প্রথা বিধবা বিবাহ চালু করেছেন। ওটা তো ক্যারেক্টারে কারো নাম দিয়ে করছে, কিন্তু তখনকার সমাজে এগুলো ছিল। হ্যাঁ, এই জন্য আমরা যখন যে সময়টা পড়ি ওই সময়টা চারিদিকটা উঠে আসে। এই জন্য শেক্সপিয়ারের টাইমটা দেখো, এই কথাটা আমরা পড়ছি মানে ওই ওনার লেখাগুলি পড়লে ওনার টাইমটা উঠে আসে, এরকম ভাবে আমরা দেখতে পাবো আর কি। ওকে, ঠিক আছে, আমরা আর্টিকেল এখান থেকে করলাম। আজকের আমাদের গ্রামাটিক্যাল সাইটটা ছিল সেকেন্ড পেপারের আর্টিকেল। আমরা 2টা বোর্ড সলভ করেছি। এরকম বিভিন্ন ক্যাডেট কলেজ আছে, বিভিন্ন কলেজ আছে, আরো বোর্ড আছে। আমরা সলভ করতে করতে একসময় আমাদের আয়ত্তে আসবে। এখন একটু সেকেন্ড পেপারের আরেকটা সেটের দিকে যাব। তোমরা একটা সেটের অলরেডি 2টা পরীক্ষাও দিয়ে দিয়েছো, তো আজকে যাব আরেকটা সেটে। এই সেটের পড়া আরো পরে নিব, এখন নিব না, তোমাদের কাছে থাকবে, তোমরা শিখতে থাকবা, 2টা সপ্তাহ যাবে, তারপরে নিব। মাঝখানে যে পড়াটা নিব সেটা হচ্ছে যে বাকি 2টা যে বাকি আছে, সে আমাদের ফেসবুক না থেকে আমি উত্তর দিতে পারি, নাম্বার পাঠাতে পারি নাই, আপনার পাঠিয়ে দেবো তাড়াতাড়ি এখন আজকালের মধ্যে। তো ওইটার বোধহয় আর 2টা মনে গ্রামার রাইটিং বাকি আছে নাকি, না তোমরা বাকি 2টা লিখে ফেলছো? তোমরা কি এখন শেষ 2টা লিখলা না আগের 2টা লিখলা, বলো তো কি লিখলা? স্যার সোমবারে লেখার কথা ছিল, লেখার কথা। সোমবারে তো ক্লাস। আচ্ছা, আমরা এটাকে পিছিয়ে সামনের যেহেতু গ্রামারের ব্যাপার, আমরা এটাকে গ্রামারের পড়ার মধ্যে নিয়ে যাই। গ্রামার পড়া থাকলে, লেখা থাকলে, সেকেন্ড পেপার লেখা থাকলে আমরা সোমবারই করব। আমাদের ফার্স্ট পেপারে লেখাপড়া থাকলে আমরা শনিবার করব সাপ্তাহিক পরীক্ষা, আর সেকেন্ড পেপারে কিছু থাকলে আমরা সোমবার করব। আর আমাদের মান্থলি টেস্ট থাকলে আমরা শুক্রবার করব। শুক্রবার অবশ্য হবে না, শুক্রবারে দুপুরবেলা পড়ার টাইম থাকে, তো ওই শনিবারই করব। হ্যাঁ, শুক্রবার আবার তোমরা অল্পটুকু আমি লিখে দিতে পারবে কিনা। মান্থলি টেস্ট সমস্ত 1.5 ঘন্টা যদি পারো তাহলে আবার ভালো, শুক্রবারে রাখা যায়। মান্থলি টেস্টে শুক্রবারে রাখবো, আর উক্তি টেস্ট ফার্স্ট পেপার হলে শনিবার, সেকেন্ড পেপার হলে সোমবার। সেইভাবে যদি আমরা সোমবার পড়ি, তোমরা নেক্সট সোমবারে, গত সোমবারে লেখাটা লেখো, আর তারপরের সোমবারে গিয়ে আমরা এখান থেকে লিখবো, ঠিক আছে? এটা যদি মান্থলি টেস্ট হয় তাহলে বেশি দিয়ে দিব, তখন বেশি লিখতে হবে, হয়তো 4টা লিখলাম। একবার দেখান দেন ফার্স্ট আমি সবটা দেখাবো। আমি এখন খালি এটাকে একটু ইয়ে করছি আর কি, সার্ভে করছি, কিছু না, সবটা দেখাবো। আর তোমাদেরকে আমি যদি এর সাথে গ্রামার দেই কিংবা এগুলো সবগুলো, ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স না একবার পরীক্ষা দিলাম। হ্যাঁ, এটা পাইছিলা তোমরা সেটে, পাইলে আর দিতে হবে না, অসুবিধা নেই। আমি সিরিয়ালটা মেনটেন করছি, এই জন্য যে আমাদের গ্রামারেরও আমরা একটা সেট আজকে করলাম, রাইটিং এর আর্টিকেলের, এই জন্য আমি এখানে আবার একটা সেট কমপ্লিট করার চেষ্টা করছি। আমাদের আগের সেটের পরে এখানে সেট আছে, দেখো, লাইব্রেরিতে আরো বই চাই, হ্যাঁ, মোর বুকস ইন লাইব্রেরি। তো এটা তোমরা স্ক্রিনশট নাও। অ্যাপ্লিকেশন দিয়ে শুরু হয় আমাদের রাইটিং। অ্যাপ্লিকেশনটা যায় আমাদের কত নাম্বারে, আমি একটু নাম্বারটা দিই, তোমাদের সুবিধা হয়। অ্যাপ্লিকেশনটা যায় আমাদের যায় 13 নম্বর কোশ্চেনের, সেকেন্ড পেপারের 13 নম্বর সে অ্যাপ্লিকেশন। আমি অ্যাপ্লিকেশন 13 নম্বর দিয়ে লিখে রাখি, হ্যাঁ, অ্যাপ্লিকেশন 13 নম্বর, এটা আমাদের থাকবে। এবার পরীক্ষার্থীদের রাইটিং কেমন করছে জানো? মানে এত গাঁজাখুরি কাজ করেছে না ওই সিলেবাস কমাতে গিয়ে। তোমার একই পেপারে 2টা প্যারাগ্রাফ পরীক্ষা করে লিখতে ইচ্ছে হবে আমাকে, বলো তো? আমি যদি বলি হ্যাঁ, কারণ একই আইটেম, হ্যাঁ একই আইটেম, তাই না? আমি এখানে যতটুকু বুঝি এই সাবজেক্টের স্যার হিসেবে, সেটা হচ্ছে যেটা করতে পারতো তারা শর্ট করতে চাইলে, তারা এখানে শর্ট করতে চাচ্ছে। তারা এই যে 40 মার্কস আছে না, এই 40 মার্কসকে তারা 30 বানিয়েছে। তা আমি এখানে দেখো আমি 30 বানাই দিচ্ছি। আমি আমার পছন্দ যেটা করছি, তোমাদের কেমন লাগে দেখো। আমি করব কি, এখানে যদি অ্যাপ্লিকেশন আছে এটাকে দিব 8, এটাকে দিব 8, 10 আছে, হ্যাঁ, এটাকে 8 দিব। এটা 8 দেওয়ার পরে এইখানে যে ইয়ে আছে তোমার রিপোর্ট রাইটিং আছে, এই রিপোর্ট রাইটিংটাকে দিব 8। তাহলে কি হবে, 8 8 16 হয়ে গেল, ঠিক আছে? 16 হয়ে গেলে এইখানে আসো প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের জায়গায় আমি মার্কস যদি চলে যায় 10ও, তাহলে আমার 26 হয়।
তো বাকি থাকে 4। এই 4 আমার ভাগ করা লাগবে, কারণ আমি দেব না এবার পরীক্ষায় শর্ট সাজেশনে কম্পোজিশন বাদ গেছে, আমি দেব না কম্পোজিশন। ঠিক আছে, আমার কত তাহলে 4 থাকলো না, এই 4 আমি এখন ভাগ করি। দেখো 4 ভাগ করতে গিয়ে আমরা কি করতে পারি, আমরা ইম্পর্টেন্স দিতে পারি আমাদের এই ইয়াকে, প্যারাগ্রাফকে। এখানে আমি 10-এর জায়গায় 12 করে দিলাম। ঠিক আছে, এখানে যদি 12 করে দেই তা থাকে আর 2 মার্কস থাকে। এই 2 মার্কস যদি আমি রিপোর্ট রাইটিং এ 1 যোগ করে দিই আর অ্যাপ্লিকেশনে 1 যোগ করে দিই, তাহলে আমার হয়ে গেল, এই আমার 30 হয়ে গেল। আর তারা করছে কি, রিপোর্ট রাইটিং একটা নতুন জিনিস, স্টুডেন্টরা ভালো জিনিস শিখছিল ইন্টারমিডিয়েট, এটা বাদ দিয়ে দিছে। বাদ দিয়ে তারা অ্যাপ্লিকেশনে দিয়েছে সম্ভবত 7 সম্ভবত অ্যাপ্লিকেশন। স্যার একটু উপরে দেখে স্যার অ্যাপ্লিকেশন। হ্যাঁ আচ্ছা, অ্যাপ্লিকেশন তারা হ্যাঁ, সম্ভবত 7 দিয়েছে, দিয়ে তারপর রিপোর্ট রাইটিং বাদ দিয়েছে, বাদ দিয়ে আবার তারা প্যারাগ্রাফ দিয়েছে 2টা। হ্যাঁ, ওখানে আর গিয়ে কম্পোজিশন সরি নিচে 7 না, যান। 7 না, কম ইয়েতে দিয়েছে, অ্যাপ্লিকেশনে দিয়েছে সম্ভবত 8 দিয়েছে অ্যাপ্লিকেশনে, এরকম হবে। আর প্যারাগ্রাফ দিয়েছে 2টা। হ্যাঁ, ওখানে মার্কস দিয়েছে প্যারাগ্রাফে, ও না ভুল বলেছি, অ্যাপ্লিকেশন দিয়েছে 10, রিপোর্টিং ভার্ব পুরো বাদ দিছে, রিপোর্টিং রাইটিং পুরো বাদ দিছে, বাদ দিয়ে প্যারাগ্রাফ দিয়েছে 2টা, 15-15-30, ওরা 40 রাখছে, এরকম বোধহয় একটা কিছু করছে। হ্যাঁ, 15-15-30 করেছে 2 প্যারাগ্রাফ, আর 10 করেছে অ্যাপ্লিকেশন। তাহলে কম্পোজিশন বাদ দিয়ে দিছে। তো হ্যাঁ কম্পোজিশন আমাদের না, তোমাদের না। সেকেন্ড, তুমি কেন মিস করো জানো কথা, আমি যখন আরেকটা সেশনে যাব সবাইকে স্ক্রিনশট দেওয়াবো, তুমি তার আগে স্ক্রিনশট নিচ্ছ খালি, এই জন্য তুমি আগের কথাটা ইম্পর্টেন্ট জানেও তুমি মিস করলা। স্যার আমার নেটের কারণে একটা কথাই কেটে আসতেছে। আচ্ছা, না তারপরে তুমি মনোযোগ দিয়ে যদি এখন নোট না নিতে, একটু পরে নিতে সবার সাথে, তাহলে আর এটা কথা মিস করতে না। ওইটা হচ্ছে এইবারকার পরীক্ষার্থীদের জন্য, আর তোমাদের আমি যা দেখাচ্ছি তাই আছে এখন পর্যন্ত, যখন চেঞ্জ হবে আমি বলবো। ওকে, এখন নোট নাও সবাই। 13 থেকে কালেকশন নিয়েছো মুমতাহিনা, তিথি, ফারিয়া, আফরিন, সবাই নিছো? গুড। কালেকশনের পরে নাও, এইবার নাও। কালেকশনের পর থেকে মুমতাহিনা দেখো অ্যাভেলেবল থেকে নলেজ পর্যন্ত আছে, নিয়েছো? গুড। নলেজ থেকে আছে দেখো স্টুডেন্ট অফ বলে, হ্যাঁ ওকে ফাইন। তারপরে যায় রিপোর্ট রাইটিং এ ওকেশন থেকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এর উপরে একটা ওকেশন। ওকে, সবার হয়েছে? 1 টু দা থেকে আবার দিচ্ছি, 1 টু দা থেকে এই যে শহীদ মিনার থেকে শুরু করে সেলিব্রেটেড পর্যন্ত, সেলিব্রেটেড থেকে শুরু করে অল ওভার দা ওয়ার্ল্ড থেকে প্যারাগ্রাফের প্রথম নাম, ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন। ওকে, ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশনের আনসার এখানে, কন্ডিশন অফ দ্য ফিমেল থেকে এডুকেশন, এগুলো সব বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চিন। হ্যাঁ, আইটেমগুলো বোর্ড স্ট্যান্ডার্ড, অতএব পড়তে থাকো, দেখবা বোর্ডে কমন পাবা, এরকম 1-2টা চলে আসবে, প্রতি সেট থেকে আসবে। দে অনলি বিলিভ থেকে দেয়ার পর্যন্ত, চলছে আমাদের প্যারাগ্রাফ, চিলড্রেন পর্যন্ত শেষ। তারপরে কম্পোজিশন, যারা ওয়ান্ডারস অফ সায়েন্স আগে পেয়েছো, না নিতে চাইলে সমস্যা নাই। দা কন্ডিশন থেকে কি শুরু হয়েছে ওটা? এটা শুরু হয়েছে দা কন্ডিশন থেকে, না হ্যাঁ দা কন্ডিশন থেকে শুরু হয়েছে, আর প্যারাগ্রাফের নাম আছে ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন। হ্যাঁ ওকে, তারপরে দেখো এই যে সিরাজ স্যার কম্পোজিশন থেকে শুরু করে ওয়ান্ডারস অফ মডার্ন সায়েন্স উই ক্যান পর্যন্ত, এটা তোমরা নিয়ে নাও। সিনেমা পর্যন্ত নাও, সিনেমা পর্যন্ত নাও। সিনেমার পর থেকে চলে যাও টেলিভিশন থেকে শুরু করে গ্রেট পর্যন্ত, এ গ্রেট হ্যাজ মেড এ গ্রেট, ঠিক আছে? গ্রেট থেকে শুরু করে যারা মিস করেছো আগে নিয়ে নাও, এভরি পর্যন্ত। কম্পোজিশন চলছে, আচ্ছা তোমরা যখন রাখো তোমাদের কম্পিউটারে বা মোবাইলে, তখন স্ক্রিনশটটা কি কোনো নাম দিয়ে রাখো না? এই এখানে শেষ, কোনো নাম দাও,
স্যার ইংলিশ সেকেন্ড পেপার দিয়ে আলাদা করে রাখছি গুড। সবগুলো। সেকেন্ড পেপারে রাইটিং নাম দিবা। এই দেখো আমি রাইটিং লিখছি, দেখছো? এই যে রাইটিং, তোমরা যে খুঁজে পাও না এই জন্য পাও না, কারণ অত সেকেন্ড পেপারের মধ্যে পাবা কিভাবে? লিখে রাখবো রাইটিং। আবার যখন আমি গ্রামার দিলাম, এখানে লিখে রাখো আর্টিকেল, ঠিক আছে? এইভাবে লিখে রাখো। তাহলে তুমি খুব বেশি লিখতে পারো। আগে লিখবা আইটেমের নাম, তাহলে ওই যে যখন খুঁজতে যাবা আইটেমের নামটা আগে চোখে পড়বে। লিখবা আর্টিকেল গ্রামার সেকেন্ড পেপার। এখানে লিখবা প্যারাগ্রাফ ফিমেল বলে রেখে দিবা সেকেন্ড পেপার, রাইটিং সেকেন্ড পেপার, এরকম লিখবা। তাহলে তোমরা খুঁজে পাবা। হ্যাঁ, আচ্ছা, ওকে। তাহলে আমি এখান থেকে তোমাদের প্রথম অন্তত পক্ষে 2টা পড়ে দেওয়ার চেষ্টা করি, একটা প্যারাগ্রাফ আর একটা একটা অ্যাপ্লিকেশন, একটা রিপোর্ট করে দিই। প্যারাগ্রাফ আর কম্পোজিশন পরের দিন করে দেবো। অ্যাপ্লিকেশনে বলেছে নাম্বার অফ বুকস, মানে বই নাম্বার বাড়াতে হবে। দ্য প্রিন্সিপাল, ইনস্টিটিউশন নাম থাকবে, ইনস্টিটিউশন অ্যাড্রেস থাকবে, ডেট থাকবে, সবগুলো বাম দিকে শুরু, কারণ এটা আমেরিকান ওয়েতে লেখা এবং ডেটের উপরে কোনো নিচে কোনো টু নাই, আমেরিকান ওয়েতে থাকে না। অ্যাপ্লিকেশন ফর মোর বুকস ইন লাইব্রেরি, রেসপেক্টেড স্যার বা ডিয়ার স্যার যাই লেখো, কমা, উইথ ডিউ রেসপেক্ট ইট ইজ স্টেটেড দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ, এখানে একেবারেই তোমার এই নিজের যে ক্লাস সেটা দিবা, ঠিক আছে? তোমার স্কুল সেকশন হলে স্কুলের নাম দিবা, কলেজ সেকশন হলে কলেজ নাম দিবা, কোনো সমস্যা নাই। দিয়ে তোমার কলেজের যে নাম কোশ্চিনে থাকবে ওই নাম দিবা। হ্যাঁ, ক্লাস আইডি নং এত, and a member of its library. I want to inform that collection available at the library is not enough. অর্থাৎ আমাদের দেশ লাইব্রেরিতে পর্যাপ্ত পরিমাণে সংগ্রহ নেই। কিসের সংগ্রহ? টু ফুলফিল একাডেমিক নিডস। এই আমাদের যে একাডেমি বা প্রাতিষ্ঠানিক যে প্রয়োজন, সেই প্রয়োজনের স্টুডেন্টদের সেই অনুযায়ী বই নাই। আই হ্যাভ টেকেন এ ডিটেইলড সার্ভে অফ দ্য অ্যাভেলেবল বুকস। আমি বইয়ের একটা বিস্তারিত তথ্য দিচ্ছি, and compare it with the courses, এবং এটাকে আমি কোর্স অনুযায়ী কম্পেয়ার করে দিচ্ছি। শো ইওর অ্যাকচুয়াল প্রবলেম এন্ড সিচুয়েশন। এখানে তুমি এই জায়গাটা তোমার প্রয়োজন নাই, এটা অতিরিক্ত কথা, এটা লিখবা না। এটা যে তোমার নিজের প্রবলেমটা লেখা আর কি, যে আই ক্যান ফাইন্ড আউট দ্য আনসার্স অফ মাই বা দ্য লেসনস অফ মাই সিলেবাস বুকস, এরকম কিছু একটা কথা দিলেও হবে, না দিলেও হবে। যে আমি আমার সিলেবাস বইয়ের কারণগুলো দেখা, লেসনগুলো খুঁজে পাই না, এরকম কিছু দিবা, না থাকলে না দিলা, কিন্তু ব্যাকেটের কথা লিখতে হবে না। আই বিলিভ দ্যাট, ব্যাকেট আমি তুলে দিই, প্রয়োজন নাই, অনেকে বুঝবে না, এটা লিখে ফেলবে। আমি লিখে দিছিলাম যে কোনো কারণ যদি আরো দেখাতে চাও তাই। বাস। I believe that we need additional books for the library. আমি বিশ্বাস করি যে আমাদের প্রয়োজনীয় অতিরিক্ত বইগুলো লাইব্রেরির প্রয়োজন। I have attached a list of books, আমার প্রচুর বই আছে to this application which is attested, যেটা অ্যাটাচ করা হয়েছে by our টিচার দ্বারা। Please add more books, আরো বই যোগ করেন to the library so that যাতে students can have access মানে প্রবেশ, access প্রবেশ বা প্রবেশাধিকার, to more up to date knowledge, তারা যেন স্যার এটা আরেকবার দেখেন। আধুনিক নলেজে তারা যেন একসাথে হতে পারে। এই যে দেখো, এই যে ওখান থেকে ইনফর্ম পর্যন্ত উপর থেকে লাগবে না, সাবজেক্ট থেকে দেখেন। আচ্ছা হ্যাঁ স্যার, নিচ্ছি স্যার। আচ্ছা, সাবজেক্ট থেকে, এই যে সাবজেক্ট থেকে আগের অংশটা আগে নিয়ে নাও, বুকস পর্যন্ত, হ্যাঁ নিচ্ছি। তারপরে চলে যায় অ্যান্ড কম্পেয়ার থেকে শুরু করে একেবারে আইডি নাম্বার অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ, কোথাকার স্টুডেন্ট, সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার, যা লেখার তখন লিখবে, পরীক্ষার সময় যা থাকবে তাই, বা আমাদের পরীক্ষার কোশ্চিনে যা থাকবে তাই। এটা একটা বোর্ড কোশ্চিন, এটা তুমি তোমার বোর্ডের পরীক্ষা অনুযায়ী করবে। এবার রিপোর্ট রাইটিং এ যাই। রিপোর্ট কিসের উপরে? আমরা এর আগে পড়েছিলাম ড্রাগ এডিকশন, তোমাদের মনে আছে কিনা? আজকে রিপোর্ট রাইটিং হচ্ছে ওকেশন অফ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। স্যার, বলো স্যার রিপোর্টটা আমরা কিভাবে লিখবো? এটা না পারি না, আপনি তো এইভাবে দেন, এইভাবেই কি লিখবো? এইভাবেই একেবারে, কে লিখছে? একটা স্টাফ রিপোর্টার লিখছে, ঢাকা একটা জায়গার নাম, কবেকার তৈরি, 22শে ফেব্রুয়ারি, তার সাথে একটা জিনিস বেশি দিয়ে দিয়ে আমি লিখতে পারি দ্য ডেইলি স্টার, একটা পত্রিকার নাম লিখে দিলাম, ঠিক আছে? আমাদের 10 মিনিট আছে, আমরা চেষ্টা করি ট্রাই করে তাড়াতাড়ি শেষ করে দেওয়ার। দ্য ডেইলি স্টার, এটা ইয়া হবে, ক্যাপিটাল লেটার হবে, দ্য
ডেইলি স্টার, পত্রিকার নাম লিখতে হবে। ডেইলি স্টার, তুমি দ্য মর্নিং স্টার লিখতে পারো, দ্য রাইজিং স্টার লিখতে পারো, তুমি স্টার ছাড়াও লিখতে পারো, দ্য সানশাইন লিখতে পারো, তোমার মন গড়া একটা পত্রিকার নাম লিখতে পারো, কোনো প্রবলেম নেই। আর যদি কোশ্চিনে দিয়ে দেয় তখন কোশ্চিন অনুযায়ী লিখতে হবে, ঠিক আছে? রিপোর্টারিং শুরুতেই আমরা কিন্তু হেডলাইনটা সবার আগে দিব, আর এটা খবরের সাথে এই কথাগুলো লিখবো। হেডলাইন হচ্ছে অকেশন অফ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। তোমরা আগের সেটে পাইছিলা ড্রাগ এডিকশনের উপরে যে একটা রিপোর্ট রাইটিং দিয়েছিলাম, পড়েছিলাম, ওটা আমাকে লিখে দিয়েছো। ড্রাগ এডিকশন, তোমরা যে 4 আইটেম লেখার কথা, 4 আইটেমের মধ্যে স্যার। 13-14 ছিল একদিন, আর না 15-16 স্যার, লেখা হয় নাই। আচ্ছা, যারা রিপোর্ট আগে লেখা হয় তারা এখন লিখবে। তোমরা তো 4 আইটেমের মধ্যে যে কোনো 2টা লিখছো, এখন অবশিষ্ট 2টা, 4 যে 2টা বাকি সেই 2টা সোমবারে লিখবে। সোমবার থেকে পিছিয়ে না, তার ডেট গুলো উল্টাপাল্টা হয়ে যায়, ফিক্স থাকলে কাজ করতে সুবিধা লাগে। তো বলছে অকেশন অফ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, বাংলা ল্যাঙ্গুয়েজের একটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একটা উৎসব। স্টাফ রিপোর্টার কোথাকার? ঢাকার। কোথায়? 22শে ফেব্রুয়ারি তারিখে। কোন পত্রিকা? ডেইলি স্টার। ঠিক এইভাবে লিখবা, লিখে কলম দিয়ে একটু ফাঁকা দিবা, ফাঁকা দিয়ে শুরু করবা। সিলেট টু কাপে বিউটিফুল ডেকোরেশন ইয়েস্টারডে অন দ্য অকেশন অফ দ্য ডেইলি সেলিব্রেশন। স্টার লেখার আগে একটু ফাঁকা দিব? না, ডেইলি স্টার লেখার পরে রিপোর্টটা যখন শুরু হচ্ছে তখন। হ্যাঁ, সিলেট টু কাপে বিউটিফুল ডেকোরেশন ইয়েস্টারডে অন দ্য অকেশন অফ। তো আমি সিলেট বলতে পারি, আমি বলতে পারি ঢাকা, কোনো সমস্যা নাই। হ্যাঁ, সিলেট না লিখে তুমি ঢাকা লিখলেও চলবে, যে তুমি ঢাকায় থাকো। আবার যদি তোমার ওখানে মুন্সিগঞ্জ দিয়ে রাখে, তোমার মুন্সিগঞ্জ লিখতে হবে, কোশ্চিনে যা থাকবে তাই, না থাকলে ভালো। ঢাকা টু কাপে ফেস্টিভ্যাল, ঢাকা টু কাপে, ঢাকা আমরা আরো একটু লিখতে পারি বাংলা একাডেমি। টু কাপে beautiful decoration yesterday on the occasion of the celebration of 21st February, which is widely organized as International Mother Language Day. এটা যদি আমি আরেকটু লিখি যে বাংলা একাডেমি ইন ঢাকা, এটা যদি লিখি বাংলা একাডেমি, বাংলা একাডেমি। বইমেলা চলছে তো, যদি করোনা কম থাকে তাহলে যেও, করোনা বেশি থাকলে না যাওয়াই ভালো। আমি আবার অবাধ্য সন্তানের মতো 2 দিন চলে গেছি একা একা। তখন আমি বাসায় একা ছিলাম তো, তখন আমি ধরো স্বাধীন চেতা মানুষ, একা একা ঘুরে বেরিয়েছি। এখন তো আমি আবার কিনছেন কোন বই? হ্যাঁ, বই দেখে দেখে চলে আসছি। এখন তো আমি আবার পরাধীন, তাই এখন আমি আর ইচ্ছে করে যেতে পারবো না। সবাই বাসা যদি রাজি হয় তাহলে নিয়ে যাব, রাজি না হলে যাবো না। একদিন হলে যাবে, নাক মুখ বান্ধে সবাই যাবে। তো বাংলা একাডেমি ইন ঢাকা দিয়ে, হ্যাঁ, বাংলা একাডেমি ইন ঢাকা, ইন ঢাকা। স্যার কালকে আমাদের জন্য দোয়া করছিলেন? আর দোয়া তো সার্বিকভাবে করেছি আর কি, তুমি যা চেয়েছো তার থেকে ডাবল করে ফেলছি। এক বছর সব ঘটে গেলেও সমস্যা, আমি আমাকে ছাত্রী হারাবো, দোয়া করে ভুল করলাম। আল্লাহ। তো বলছে এখানে, তো বাংলা একাডেমি ইন ঢাকা took up a beautiful decoration yesterday, যে বাংলা একাডেমি ঢাকাতে একটা সুন্দর রূপ ধারণ করেছিল yesterday on the occasion of the celebration of 21st February, প্রথম 21 ফেব্রুয়ারি উপরে, which is widely recognized, খুব ভালোভাবে পরিচিত, as the International Mother Language Day. People of all sections of life participated in the celebration. In the morning, thousands of people went to the Shohid Minar to offer wreaths of flower, pushpastabak, wreath in honor of the Shohids. Actually, International Mother Language Day is celebrated every year on 21st February all over the country. The main purpose of celebrating this day is to promote the awareness of language, সচেতনতা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া, and cultural diversity, অর্থাৎ সাংস্কৃতিক যে বিভিন্নতা রয়েছে আমাদের মধ্যে all across the world, পৃথিবী জুড়ে। It was first announced by UNESCO on November 7, 1999. 1999 সালে প্রথম ইউনেস্কো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে স্বীকৃতি দেন। Since then, সেই তখন থেকে it is being celebrated every year, প্রতি বছর এটা পালন হচ্ছে। The date represents the date on the 1st February 1952, 1952 সালে 21 ফেব্রুয়ারিকে প্রতিনিধিত্ব করে এই তারিখটা, when 4 young students were killed in ঢাকা, ঢাকাতে 4 জন যুবক স্টুডেন্ট মারা গিয়েছিল। The capital of Bangladesh because of Bengali and Urdu language controversy, বাংলা এবং উর্দু ল্যাঙ্গুয়েজের যে একটা বিরোধ ঘটেছিল সেখানে। Languages are the most powerful way to preserve and develop our culture, আমাদের সংস্কৃতিকে ডেভেলপ করতে, ধারণ করতে ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা শক্তিশালী মাধ্যম, and to promote it all across the world, পৃথিবী জুড়ে সেই সংস্কৃতিটাকে তুলে ধরতে। Because of this unfortunate incident, এই ভাগ্যাহত দুর্ঘটনার কারণেও International Mother Language Day is celebrated all over the world, সারা
পৃথিবী জুড়ে এটা উদযাপন করা হয় while it is a public holiday in বাংলাদেশ। বাংলাদেশে এটা সাধারণ ছুটি। সিলেট টার্ন ইনটু না বলে বলবো ঢাকা টার্ন ইনটু, ঠিক আছে? ঢাকা টার্ন ইনটু, ঢাকা টার্ন ইনটু এ সিটি অফ কংগ্রেগেশন ইয়েস্টারডে, একটা উৎসবের নগরীতে পরিণত হয়েছিল। তোমাকে তুলে শেষ করতে পেরেছো? আমার 4 মিনিট 20 সেকেন্ড আছে, তো সেখানে তোমরা যদি এটা তুলে থাকো তো আমি প্যারাগ্রাফে চলে যেতে পারি, আর একদিন এসে পড়তে পুরো সময় যাবে গা। বলো, শেষ হয়েছে? এটা স্ক্রিনশট শেষ হয়েছে? 4 মিনিটের বেলায় আমি প্যারাগ্রাফে চলে যাই। হ্যাঁ, প্যারাগ্রাফটা নিয়েছে তো সবাই? প্যারাগ্রাফ, দ্য ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন, নারী শিক্ষার গুরুত্ব। দ্য কন্ডিশন অফ ফিমেল অর উইমেন এডুকেশন ইন দ্য পুয়ার ফ্যামিলি ইজ ফার্স্টেটিং ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে গরিব পরিবারে মেয়েদের লেখাপড়া খুব হতাশাজনক অবস্থা। মানে গার্ল ইজ বর্ন স্পেশালি ইন এ পুয়ার ফ্যামিলি, ইট ইজ নট রিগার্ডেড অ্যাজ এ পিস অফ হ্যাপি নিউজ, সুখী খবর হিসেবে নেওয়া হয় না। They think that the baby girl has come to add to the sufferings to her parents, মা বাবার যাতনা বাড়াতে সে এসছে। So they seldom think, সেটা খুব কমই চিন্তা করে, হ্যাঁ, of sending her to school পাঠানোর কথা। They always think that educating a daughter is just wasting time and money, সময় এবং টাকা নষ্ট বাচ্চাকে পড়ানো, মেয়ে বাচ্চা। The parents of the daughter try to find a husband to marry of her, একজন হাজবেন্ড খুঁজতে থাকে কিভাবে তাকে বিয়ে দিয়ে দেওয়া যায়, even before she attains physical and mental maturity, তার শারীরিক এবং মানসিক পূর্ণতা ঘটার আগে। Some people strongly oppose female education, কিছু মানুষ আছে যারা অত্যন্ত শক্তিশালী ভাবে ফিমেল এডুকেশনের বিরুদ্ধে কথা বলে। They only believe in women's traditional role as a mother, a wife and a homemaker. These barriers in the way of female education are to be changed. Barriers মানে বাধা বিঘ্নতা চেঞ্জ করতে হবে। Nowadays women are as important as men in our society. They constitute nearly half of our total population. So there can be no denying the fact that women too possess equal rights and duties as men do. They have noble missions to fulfill as men. Fulfill একটা হবে, তাদের একটা সৎ উদ্দেশ্য রয়েছে মানুষের মতো পূর্ণ, পুরুষের মতো পূর্ণ করার জন্য। If they get an opportunity, সুযোগ পায়, their genius powers and capabilities will bloom fully. তাদের যে মেধা, তাদের ক্যাপাসিটি, এটা পূর্ণতা পাবে। No country can make real progress keeping a full half of its population in the dark. অর্ধেকে পপুলেশনকে অন্ধকারে রেখে কোনো জাতি আগাতে পারবে না। উইদাউট দ্য আপলিফট অফ ফিমেলস দ্য প্রোগ্রেস অফ দ্য কান্ট্রি ইজ নট অ্যাট অল পসিবল। এগেইন, উইদাউট এডুকেটিং ওমেন ক্যানট বি এলিভেটেড, অর্থাৎ শিক্ষিত করা ছাড়া বিকাশ ঘটতে পারে না, উন্নয়ন ঘটতে পারে না। এভরি মাদার অফ এ চাইল্ড প্লেজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট ইন মোল্ডিং দ্য ক্যারেক্টার অফ দ্য চিলড্রেন। বাচ্চাদের চরিত্র গঠনে মা ভূমিকা রাখেন, গুরুত্বপূর্ণ, তবে শিক্ষিত মা প্রয়োজন। নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন, গিভ মি এ এডুকেটেড মাদার, উইল গিভ ইউ অ্যান এডুকেটেড চাইল্ড। লাস্টে দিয়ে দিবা, ঠিক আছে? 1 মিনিট 42 সেকেন্ড আছে। আমি যদি এটা লিখতে গিয়ে ইয়াও করে ফেলি, টাইম আউট হয়ে যায়, তোমরা এটাকে লাগিয়ে নিবা যে নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, নেপোলিয়ন Bonaparte has said, comma, inverted comma, give me, an educated mother, comma, I will give you an educated nation. আল্লাহ টাইম দাও। তুলো বাচ্চারা, তাড়াতাড়ি তুলো। এডুকেটেড নেশন কোথায় দিয়েছিলাম? এডুকেটেড নেশন, ও নিচে গেছে। এডুকেটেড নেশন, সবাই তুলো, TION। তুলেছো বাবা? এভরিবডি কথা বলো, টাইম ইজ ওভার, লেস দেন 1 মিনিট আছে। তুলো, সময় আছে এখন।